নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে কিন্তু একটা বড় আপডেট আছে এবং এই আপডেটের সাথে কিন্তু একটা ভালো লাগার জিনিসও আছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। সেটা অবশ্যই থাম্বনেল দেখে ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন। আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজ কিন্তু শুরু হতে চলেছে এই 27শে এপ্রিল থেকে এবং সেটা চলবে 18ই মে পর্যন্ত। আপনারা জানেন যে আইডাব্লিউএল এর যে ফার্স্ট ফেজটা ছিল সেটা কিন্তু জানুয়ারি মাসেই শুরু হয়ে গেছিল এবং সেখানে আপাতত ইস্টবেঙ্গল 6টা ম্যাচ খেলেছে এবং 6টার ম্যাচের মধ্যে 6টাই তারা জয়লাভ করেছে। 18 পয়েন্ট নিয়ে কিন্তু একেবারে লিগ টেবিলের শীর্ষে আছে ইস্টবেঙ্গল। এবং যদি বাকি টিমসদের কথা বলি, তারাও কিন্তু খুব একটা পিছনে নেই, বাট ইস্টবেঙ্গল একটা ম্যাচ কম খেলেছে বাকিদের তুলনায়। শ্রীভূমি এবং ইস্টবেঙ্গল 6টা করে ম্যাচ খেলেছে এবং বাকি টিমরা কিন্তু 7টা করে ম্যাচ খেলেছে এবং অবশ্যই এটা কিন্তু ইস্টবেঙ্গল আপাতত আইডাব্লিউএল এর ফার্স্ট ফেজে কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং সেকেন্ড ফেজে যদি এই ধারাবাহিক ফর্মটা কন্টিনিউ রাখতে পারে তাহলে লিগ জিততে কিন্তু খুব একটা অসুবিধা হবে না অ্যান্থনি অ্যান্ড্রিউজের মেয়েদের জন্য। এবং যদি কথা বলি এই একটা আপডেট নিয়ে, ইস্টবেঙ্গলের যে ম্যাচেসগুলো হবে এই সেকেন্ড ফেজের, ইনফ্যাক্ট আপনারা জানেন যে এই বছরের আইডাব্লিউএলটা কিন্তু একটা সেন্ট্রালাইজড ভেন্যুতে হচ্ছে। অর্থাৎ ফেজ ওয়ানে আমরা দেখেছিলাম কিছু ম্যাচ কলকাতাতে হচ্ছিল, কিছু ম্যাচ কল্যাণীতে হচ্ছিল। এবার কিন্তু আইডাব্লিউএল যে সেকেন্ড ফেজটা পুরোটাই কলকাতাতে বেস্ট হবে, ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স যেটা নিউ টাউনে। সেখানে অর্ধেক ম্যাচেস হবে এবং অর্ধেক ম্যাচেস হবে কিন্তু ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, ইস্টবেঙ্গল ক্লাব গ্রাউন্ড যেটা, সেখানে হবে। এবং বহুদিন পর বলতে পারেন প্রায় 1 দশক পর কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে ফ্লাড লাইটের নিচেও ম্যাচ খেলা হবে এবার। আইডাব্লিউএল এর যে সেকেন্ড ফেজ আছে, ইস্ট বেঙ্গল যেখানে 8খানা ম্যাচ খেলবে সেখানে কিন্তু অলমোস্ট 7টা ম্যাচ হবে এই সন্ধ্যে 7টা থেকে, অর্থাৎ ফ্লাড লাইটের নিচে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। এবং লাস্ট কবে আমরা এই জিনিসটা দেখেছি ঠিক মনে নেই, সেই স্মৃতিটা হয়তো কিছুটা ক্ষীণ হয়েছে আমাদের মধ্যে, বাট আবারও কিন্তু এখানে আমরা দেখতে পারবো ইস্ট বেঙ্গলকে ফ্লাড লাইটের নিচে খেলতে। এবং এটা অবশ্যই একটা বড় আপডেট, যেখানে আমরা দেখেছি যে ফুটবলটা ময়দান থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, যুবভারতীর মতো ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি স্টেডিয়ামে সরে যাচ্ছে, বড় স্টেডিয়ামে, যেখানে ময়দানে ক্লাব, যেখানে বলতে পারেন যে আগে যেসব খেলাগুলো হতো সমস্তটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব ঘিরেই হতো, ইডেন গার্ডেন্সে খেলা হতো এবং এই ময়দানেই কিন্তু পুরো খেলাটা জমে থাকতো, ফুটবল খেলাটা। কিন্তু যত দিন এগিয়েছে, বলতে পারেন যে ফুটবল আরো প্রফেশনাল হয়েছে, তত কিন্তু এই খেলাগুলো ময়দান থেকে সরে গেছে। কিন্তু আবারও ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু ফিরে আসছে ফুটবল এবং ফ্লাড লাইটের নিচে। এবং অবশ্যই অনেক রেনোভেশন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে, আপনারা জানেন। সেখানে টার্ফ হোক, মিডিয়া বক্স হোক, তারপরে ভিআইপি বক্স হোক, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে কাজ হচ্ছে এবং পাশাপাশি ফ্লাড লাইটের উপরেও কিন্তু কাজ হচ্ছে। মাঠ সুন্দর করে বানানো হয়েছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল এই আইডাব্লিউএলটা যাতে সেকেন্ড ফেজটা হোস্ট করা যায়, এবং সেটাই কিন্তু করতে যাচ্ছে ইস্টবেঙ্গল এই এই আইডাব্লিউএল এর রাদার। এবং যদি কথা বলতে হয় আইডাব্লিউএল সেকেন্ড ফেজ নিয়ে, অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে এই ফেজ টু এর। প্রথম ম্যাচই হবে ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীভূমি, 27শে এপ্রিল, মাই ব্যাড, 27শে এপ্রিল সন্ধ্যে 7টা থেকে। এবং এইটা হবে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে, ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে। এবং এই আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজে যে লাস্ট ম্যাচ, সেটাও হবে কিন্তু 18ই মে, ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীভূমি ম্যাচ। সেটাও কিন্তু এই ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডেই হবে। শ্রীভূমির সাথে ইস্ট বেঙ্গল এর আগের ফেজে খেলেনি। এই যে গত ফেজটা ছিল, ফেজ ওয়ানটা ছিল, সেখানে সাফ উমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটি ছিল সেটার সাথে ডেট কোয়েনসাইড করে গেছিল ইস্ট বেঙ্গল ভার্সেস শ্রীভূমি ম্যাচের, অর্থাৎ ওই ম্যাচটা পোস্টপোন করতে হয় এবং সেই ম্যাচটা কিন্তু খেলা হবে এই 27শে এপ্রিল। তারপরে কিন্তু মোটামুটি ফেজ টু এর খেলাগুলো পুরোদমে শুরু হয়ে যাবে এবং মোটামুটি বলতে পারেন যে 3 সপ্তাহ জুড়ে কিন্তু এই আইডাব্লিউএল এর ফেজ টু হবে এবং সেখানে অবশ্যই এই পুরো এই সিজনের মতো আইডাব্লিউএলটা কিন্তু কমপ্লিট হবে। এবং যেই আইডাব্লিউএল জিতবে তারা কিন্তু পেয়ে যাবে সেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের একটা কোয়ালিফাইং স্পট। এবং সেখানে গত বছর ইস্ট বেঙ্গল সেই স্পটটা পেয়েছিল, এবার কি হয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। কার কিন্তু আপাতত লিগ টেবিলের শীর্ষে কিন্তু আছে ইস্ট বেঙ্গল। এবং যদি কথা বলতে, তাদের নিচে অবশ্যই নিতা ফুটবল একাডেমি তো ক্লাব আছে, সেতু ফুটবল একাডেমি আছে। সেতু ফুটবলের আপাতত কিন্তু 7 ম্যাচে 16 পয়েন্ট এবং থার্ডে আছে নিতা ফুটবল একাডেমি, তাদের কিন্তু 7 ম্যাচে 13 পয়েন্ট। তো লিগ অবশ্যই জমজমাট হতে চলেছে আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজে। দেখা যাক ইস্ট বেঙ্গল কত দূর যেতে পারে, বাট যেরকম কন্টিনিউয়াস পারফরমেন্স ইস্ট বেঙ্গল দিয়ে গেছে ফার্স্ট ফেজে, আশা করা যায় যে সেকেন্ড ফেজেও কিন্তু এই ধারাবাহিক ফর্মটা তারা কন্টিনিউ রাখতে পারবে। এবং অবশ্যই সব থেকে বড় আপডেট এই ভিডিওতে যেটা, সেটা অবশ্যই ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডে কিন্তু আন্ডার দ্য ফ্লাডলাইটস খেলা ফিরতে চলেছে অনেক দিন পর, অনেক বছর পর রাদার। তো অবশ্যই কেমন লাগলো আপডেটটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা ছোট্ট আপডেট ভিডিও ছিল আপনাদের জন্য, আশা করি ভালো লেগেছে। অবশ্যই আবারও জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।